সন্তান, তোমার মাথার উপর থেকে তোমার বটের ঝুলল ছায়া তোমার বাবাকে কে না জানি কেড়ে দিয়েছে। আমি জানি অঙ্গদ, এই সংসারে যারা মা বাবা নাই, তুমি তো এটাই চাও, মানে স্মুথ সাউন্ড চলে পরিষ্কার। একদিন বেশি দেবাবে কাজ করে যখন বিয়ে হওয়ার পরে তার বাপের বাড়িতে আসে, তখন তার মা বাবা যদি থাকে তার আলাদা একটা কদর, আর যদি মা বাবা না থাকে সে ভালোবাসা পাওয়া যায় না। মায়েরা যতই বলো, মা বাবা হলো ছেলে মেয়ের জীবনের একটা বড় ধাপ। আমরা মাকে অনেক খারাপ কথা বলি, আমরা বাবার সঙ্গে অনেক ঝামেলা করি, ঝগড়া করি, কিন্তু দিনের শেষে যে বাবার সঙ্গে আপনি ঝামেলা করেন, যে মায়ের সঙ্গে আপনি ঝামেলা করেন, সে মা যখন বুকে কোলে টেনে নেয় কত ভালো লাগে। ছেলের কোনো কষ্ট হলে দুঃখ করে যদি মাকে বলেন, মা এমন একজন যে মা সবসময় ছেলের আগে দাঁড়ায়। এখনই যদি কোনো ছেলেকে বলা হয় তোমার চেয়ে তোমার বাবা ভালো, তার ছেলের মনে কষ্ট হবে। কিন্তু যদি কোনো বাবাকে বলেন যে আপনার ছেলে আপনার চেয়ে অনেক ভালো, বাবার বুকটা গর্বে ভরে যাবে। এ হলো বাবা মা। বাবা মায়ের ভাগ এই জগতে কেউ নিতে পারে না। বাবা মা এমন একজন জিনিস, নিঃস্বার্থভাবে ভালোবাসে। মা বাবার কিসের এত স্বার্থ যে ছেলে মেয়েকে ভালোবাসে? দিনের শেষে দুটো খাওয়া মাখা করার জন্য ভালোবাসে না বাবা, আর দিনের শেষে দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্য ভালোবাসে। মা বাবার শেষের দিনে একটা ইচ্ছা থাকে, যেন শেষের দিনে যখন তাদের আপন বলতে কেউ থাকে না, অন্তত দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে একবার বাবাকে বাবা আর মাকে মা বলে ডাকে। তার বেশি তাদের কিছু চাওয়া থাকে না। তাই আপনাদের কাছে হাত জোড় করে বলে যায়, যাদের মা বাবা আছে এখনো, অন্তত মা বাবার সেবা করতে ভুলবেন না। কারণ যেদিন বাবা চলে যাবে, যেদিন মা চলে যাবে, সেদিন বুঝতে পারবেন যে মা বাবাটা কি জিনিস। এটা হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম, তাই ওই প্রমাণ হরি ভগবান রামচন্দ্র অঙ্গদকে বলেন, অঙ্গদ তোমার বাবাকে কে বধ করেছে আমি জানি না, কিন্তু আজকে তুমি পিতৃহারা সন্তান, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। অঙ্গদ বললেন, প্রভু যদি দিতেই হয় আমাকে একটাই বর দাও। কি? টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, রাজ অট্টালিকা রাজ সিংহাসন চাই না, তুমি আমাকে আশীর্বাদ করো আমার বাবাকে যে হত্যা করেছে আমি যেন একদিন তাকে হত্যা করতে পারি। রামচন্দ্র বলে দিলেন, তথাস্তু। এবার অঙ্গদকে জড়িয়ে ধরে বলছে, অঙ্গদ শুনতে চাও তোমার বাবাকে কে বধ করেছে? বলছে, কে প্রভু? তোমার বাবাকে আর অন্য কেউ বধ করেনি, আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বধ করেছি। তোমাকে যখন কথা দিয়ে দিয়েছি আমি তোমার হাতে বধ হব, কিন্তু এ যুগে নয়, এ যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। এরপরে হবে দাপর যুগ, সে দাপরে আমি হব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। 125 বছরের লীলা শেষ করার পর আমি একদিন প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে বসে বসে বাঁশি বাজাবো। তোমার নাম হবে জরাবেদ, তুমি তীরটি আমার চরণে নিক্ষেপ করবে, আমি পড়ে যাব প্রভাস নদীর জলে। বলো রাম রাম রাম, বলো জয় শ্রী রাম, পতিত পাবন